আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনি যে ধরনের ভিডিও বানান না কেন, একটা ভালো থাম্বলাইনই পারে আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে বা ভাইরাল করতে। তো প্রথম দিকে আমাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে না প্রফেশনাল লেভেলের থাম্বলাইন বানানোর জন্য। প্রথম দিকে আমরা ফোন দিয়ে শুরু করে থাকি ইউটিউব। তো আজকে আমরা দেখব মোবাইল ফোন দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের একটা থাম্বলাইন ডিজাইন করা যায়। তো আজকে আমরা যে সফটওয়্যারটাতে কাজ করব তার নাম হচ্ছে পিক্সল্যাব। সফটওয়্যারটা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশন বক্সে আমি সফটওয়্যারটা ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনিও পারবেন একটি প্রফেশনাল থাম্বলাইন ডিজাইন করতে। তো আজকে আমরা একটি ইসলামিক চ্যানেলের জন্য একটি গজলের থাম্বলাইন মেক করব। তো তার জন্য আমি প্রথমে পিক্সল্যাব সফটওয়্যারটা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা সিম্পল ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়েছি। প্রথমে আমাদের ইমেজ সাইজটাকে ইউটিউব থাম্বলাইনের রেশিও অনুযায়ী ঠিক করে নিতে হবে। তার জন্যে দেখেন ডানের উপরে 3 ডট লাইন থেকে এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে কাস্টম নামে একটা অপশন আছে, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইউটিউব থাম্বলাইনে এখানে ক্লিক করে ওকে করে দিলে থাম্বলাইনের সাইজ অনুযায়ী পিকচারটা সাইজ হয়ে যাবে। তো তারপরে আমি প্রথমে একটা ছবি নেব। ছবি নেওয়ার জন্য আমি উপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি নামের এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনার ফোনের পিকচার নিয়ে যাবে, সেখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী পিকচারটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করছি। তারপর এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবেন। পিকচারটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেব। তারপর নিচে একটা শেপ নেব, তার জন্য এখানে উপরে প্লাস আইকন থেকে শেপ এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দেব। দেওয়ার পর নিচে নামিয়ে দেব। তারপর এখানে ফিল কালার অপশন থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অপশনটা ক্লিক করব। ক্লিক করে দেখেন এটা সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে টেক্সট চিহ্ন দেব। টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, অথবা উপরে প্লাস আইকন থেকে টেক্সট এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে টেক্সট আসার পর আবার আপনার এডিট অপশনে ক্লিক করার পর টেক্সটটা এডিট করে নেব। তো আপনার গজলের টাইটেল অনুযায়ী এখানে লিখবেন। আমি লিখছি, ওকে দেব, বড় করে নেব। তারপরে আমরা ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করব। তার জন্য এখানে ফন্ট এখানে ক্লিক করব, মাই ফন্ট। তারপরে এই ফন্টটা চুজ করলাম, ওকে। তো পিক্সল্যাবে কীভাবে আপনি স্টাইলিশ বাংলা ফন্ট ইউজ করতে পারেন সে বিষয়ে যদি না জেনে থাকেন আমাকে কমেন্টে জানাবেন। আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে পিক্সল্যাব সফটওয়্যারে স্টাইলিশ ফন্ট ইউজ করতে হয়। তো অ্যাড করার পর এটাকে একটু কালার করব। তার জন্য কালার অপশনে গ্রেডিয়েন্ট এখানে সিলেক্ট করব, টেক্সট এডিট। একটু বড় করে নেব। এটারও ফন্ট চেঞ্জ করব, ফন্ট মাই ফন্ট। এটা দেব, এটা না, এটা দেব, একটু বড় করে নেব। আরেকটা টেক্সট অ্যাড করব, টেক্সট এডিট। এটাতে আমরা ফন্ট চেঞ্জ করে নেব, ফন্ট মাই ফন্ট। এখানে কল্পনা না নিয়ে এটা নেব,
কোনটা নিলে ভালো হয় দেখি একটু। এটা নেব, কালারটা একটু চেঞ্জ করে দেখি কিরকম লাগে। ওকে, টেক্সট এডিট, আমরা একটা লোগো অ্যাড করব। ফার্ম গ্যালারি, লোগোটা বের করার পরে টিক দিব। লোগোটা বড় হয়ে গেছে, একটু ছোট করে নেব। লোগোর একটু স্টক কালার দেব, তার জন্য এখানে ক্লিক করে স্টক কালার এনাবল। নিচে আমরা একটা ক্রেডিট অপশন অ্যাড করব, তার জন্য আবার প্লাস আইকন, টেক্সট এডিট। তো আমি এটা কপি করে রেখেছিলাম আগে থেকে, পেস্ট করে দিলাম। ওকে, ছোট করব থেকে সাইজ থেকে আমরা 14 পিক্সেল করে দেব। তারপর এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেব। ওকে, তো হয়ে গেল একটি ইসলামিক চ্যানেলের জন্য একটি গজলের থামলাইন। খুব সুন্দর একটা থামলাইন তৈরি করা গেল ফোন দিয়েই। তো আপনিও চাইলে এরকমভাবে থামলাইন তৈরি করতে পারবেন। তো এরপরে কোন ধরনের থামলাইন তৈরি করা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই তা কমেন্টে জানাতে পারেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।